ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত সতী মায়ের ৫১টি পীঠের মধ্যে সবথেকে অন্যতম হল কামাখ্যা পীঠ। নীলাচল পর্বতের এই কামাখ্যা পীঠে সতী মায়ের যোনি পতিত হয়েছিল বলে দেবী এখানে প্রজনন ও সৃষ্টির প্রতীক। দেবীর কাছে প্রার্থনা করলে তিনি সকলের মনস্কামনা পূরণ করেন, তাই দেবী এখানে মা কামাখ্যা। এছাড়াও নীলাচল পর্বতের এই স্থানে ১০ মহাবিদ্যার একত্র প্রকাশ, তাই তন্ত্র সাধনার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য পীঠস্থান। অষ্টম থেকে নবম শতকে প্রধানত অনার্যদের আরাধ্যা এই দেবী পরবর্তীকালে বিভিন্ন রাজাদের রাজত্বকালে তাদের দ্বারা পূজিত হন এবং বিভিন্ন স্থানে মন্দিরও প্রতিষ্ঠিত হয়। গুয়াহাটির এই কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমাদের গুয়াহাটি সফর শুরু করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কামাখ্যা মন্দিরে এসে আপনারা কিভাবে মায়ের পুজো দেবেন, কিভাবে বিনামূল্যে ভোগ প্রসাদ ভক্ষণ করতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা ভিআইপি টিকিট কিভাবে অনলাইনে কাটতে পারবেন, তারই একটি সংক্ষিপ্ত ধারণা। তো চলুন মা কামাখ্যা নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুয়াহাটি রেল স্টেশনে ৬ নম্বর কিংবা ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা বাইরে বেরোন তাহলে সেই এরিয়াটা হলো পল্টন বাজার। এই পল্টন বাজারই হলো গুয়াহাটির প্রাণকেন্দ্র, মানে এখানে দোকান, বাজার, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন হাতের নাগালে। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড থেকে শুরু করে অসমীয়া খাবার, এমনকি বাঙালি খাবার হোটেলও এখানে আপনারা ২-৩টে পেয়েই যাবেন। তাছাড়া এই পল্টন বাজার থেকে সোজা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আপনারা ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন। সেই কারণে পল্টন বাজারের কাছে হোটেল নেওয়াই আপনাদের সবথেকে সহজ হবে। এখান থেকেই আপনারা সম্পূর্ণ গুয়াহাটিকে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। আমাদের হোটেল ছিল হোটেল সুরিয়া। দেখুন আমি এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। হোটেলটি কিন্তু বেশ রিজনেবল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা অনলাইনে বুক করে এসেছিলাম। আমাদের পার ডে চার্জ পড়েছিল ১৮৩০ টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। সম্পূর্ণ গুয়াহাটিটি কিন্তু আমরা স্কুটি নিয়ে ঘুরে দেখেছিলাম। এই স্কুটিটি আমরা ভাড়া নিয়েছিলাম দ্য বাইক হাব রেন্টাল এই জায়গা থেকে। এর ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মায়ের দর্শনে। পল্টন বাজার থেকে মন্দিরের ডিস্টেন্স ৮ কিলোমিটার, সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট মতো। আপনারা যদি শুধুমাত্র কামাখ্যা মায়ের দর্শনেই গুয়াহাটিতে আসেন তাহলে কিন্তু কামাখ্যা জংশনে নেমে ওখানের কাছাকাছি হোটেলে থাকতেই পারেন। এই কামাখ্যা মন্দিরই হলো দেবীর ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো মন্দির। নীলাচল পাহাড়ের ওপরে গড়ে ওঠা সবচেয়ে জাগ্রত সতী মায়ের এই কামাখ্যা ধাম তৈরি হয়েছিল নবম অথবা দশম শতকে। পরবর্তীকালে আগ্রাসনের ফলে বহুবার এই মন্দির ভেঙে গেছে এবং পুনরায় তাকে গড়ে তোলা হয়েছে। বর্তমানের কাঠামোটি ১৭ শতকে প্রতিষ্ঠিত। মন্দিরের সিঁড়িতে ওঠার মুখে দুপাশে অনেক পূজা সামগ্রী কেনার জন্য আপনারা দোকান পেয়ে যাবেন। এসে গেছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরে। এখন আমরা এই সমস্ত ডালা কাউন্টারগুলোতে জুতো রেখে তারপরে দর্শন করতে যাবো মন্দিরে। ঠাকুরের সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে, আর এখান থেকেই ডালা নিয়ে আপনারা ওপরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। নর্মাল প্লেন সিঁড়ি রয়েছে, উঠতে কোনো রকম সমস্যা হবে না। বয়স্ক মানুষেরাও কিন্তু এখানে সহজেই আসতে পারবেন। প্রচলিত কথা অনুসারে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র যখন সতী মায়ের দেহ খণ্ড বিখণ্ড করছিল, তখন সতী মায়ের যোনি দেশ পড়েছিল এই কামাখ্যা পীঠে। আমরা ডালা নিয়ে নিয়েছি, এখন আমরা ঢুকছি মায়ের কাছে পুজো দিতে। এই যে ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত বলি দেওয়ার জন্য রাখা রয়েছে, এখানে ছাড়া রয়েছে। কামাখ্যা মায়ের এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য অনেকটা লাইন অতিক্রম করে যেতে হবে। এখন দেখি কতটা কি লাইন রয়েছে।
এই কামাখ্যা পীঠ হলো অঘরী সন্ন্যাসীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান। অনেক তান্ত্রিক সাধু বাবারা এইখানে এসে যজ্ঞ করে তাদের তন্ত্রমন্ত্র সাধনা করে থাকেন। এই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু অনেক সকাল সকালে আসতে হবে, মানে মোটামুটি 5-6 ঘন্টার নিচে নর্মাল লাইনে তো পুজো হয় না। আর ভিআইপি লাইন যদি আপনাদের দিতে হয় তাহলে পার হেড 501 টাকা করে দিতে হবে। আর ভিআইপি লাইনেও মোটামুটি 3-4 ঘন্টা দাঁড়াতেই হবে, এরকম অনেক লাইন পড়ে এখানে। মন্দির থেকে বেরিয়ে একটু নিচে নেমে এলেই আপনারা দেখতে পাবেন অন্নসেবা ক্ষেত্র। বিনামূল্যে আপনারা মায়ের মহাভোগ প্রসাদ পেতে পারেন 12টা থেকে 3টের মধ্যে, এবং তার জন্য পাশে থাকা কাউন্টার থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদের জন্য আমরা কুপন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রি কুপন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। যখন আমরা যাচ্ছি কুপনটা দেখিয়ে আমরা প্রসাদ নেব ভেতর থেকে। এই যে আমরা 2টো থালি নিয়ে নিয়েছি ভোগ প্রসাদের, এটা বিনামূল্যে পাওয়া যায়। কুপন দেখালে এটা থালিটা দেওয়া হয়। মায়ের প্রসাদ, এখন কামাখ্যা মায়ের প্রসাদ আমরা এখন খাবো। আর আপনারাও দর্শন করুন, ভোগ দর্শনে মঙ্গল হয়, অমঙ্গল দূর হয়। তখন খেয়ে দেখি। অপূর্ব খেতে, যদিও প্রসাদের কোনো স্বাদ হয় না, তাও খুবই সুন্দর খেতে। পায়েসটা খুব সুন্দর খেতে। এবার আমি আপনাদের বলবো এই কামাখ্যা মায়ের কাছে ভিআইপি টিকিট কেটে কিভাবে পুজো দিতে পারবেন। এই ভিআইপি টিকিট কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটতে পারবেন। অফলাইন টিকিট কিন্তু মন্দিরেই পাওয়া যায় সকাল 8:30 থেকে। আর অনলাইন টিকিট কাটার জন্য আপনাদের অন্তত 7 দিন আগে কাটতে হবে। সেই প্রসেসটাই এখন আপনাদের দেখিয়ে দেব, মোবাইল থেকে কি করে আপনারা বুকিং করতে পারবেন। প্রথমে আপনাদের মোবাইলে গুগল অ্যাপটা খুলে সেখানে লিখতে হবে মা কামাখ্যা টেম্পল। এরপর প্রথমেই যে অপশানটা আসবে কামাখ্যা টেম্পল, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। সেটা ক্লিক করলে দেখুন এখানে 2টো অপশান পাবেন। একটি হলো অনলাইন বুকিং স্পেশাল দর্শন, আর আরেকটি হলো অনলাইন বুকিং ফর ডিফেন্স পার্সন। মানে আপনি যদি পুলিশে চাকরি করে থাকেন বা ডিফেন্সে থাকেন তাহলে কিন্তু এটাতে ক্লিক করে আপনাদের বুকিং করতে হবে, আর না হলে প্রথমটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে এবং দেখুন এখানে একটা অপশন রয়েছে লগ ইন। এই লগ ইনের নিচেই রয়েছে গেট ওটিপি আর নিউ ইউজার। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, মানে এই প্রথম ভিআইপি টিকিট কাটছেন, তাহলে কিন্তু আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। এরপর দেখুন খুলে যাবে ইউজার রেজিস্ট্রেশন। এখানে আপনাদের নাম দিতে হবে, স্টেট কোন স্টেটে রয়েছেন, পিনকোড, আপনার পুরো অ্যাড্রেসটা এখানে শেয়ার করে দিতে হবে এবং তার সাথে সাথে অ্যাড্রেস দিয়ে তারপর ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা যখন দেওয়া হয়ে গেল তখন আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, তার মানে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি তখন ওটিপি দিয়ে লগ ইন করে তারপরে বুকিং করতে পারবেন। অনেক সময় ওই ওটিপিটা আসতে একটু সময় লাগে, আপনারা কিন্তু রাতের দিকে ট্রাই করবেন। রাত 12টার পর ট্রাই করলে কিন্তু এই ওটিপিটা সহজেই চলে আসে। এরপর দেখুন মাই বুকিংয়ের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদের নাম্বার অফ ডিভোটিস, মানে কজনের টিকিট কাটতে চান তার এখানে নাম্বার দিতে হবে। একসাথে 5 জন আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। আর যদি বাচ্চা থাকে 10 বছরের নিচে তাদের কিন্তু পুরো ফ্রি থাকে। বাচ্চা কজন রয়েছে তার এন্ট্রিও কিন্তু এখানে করতে হবে। একসাথে 5 জন বাচ্চাকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এরপর আপনাদের ক্লিক করতে হবে চেক অ্যাভেলেবিলিটি এই অপশানটা। এই অপশানটাতে ক্লিক করার পরই আপনার কাছে যে উইন্ডোটা আসবে সেখানে আপনাকে ডেট আর টাইম চাইবে, মানে আপনি কোন ডেটে এবং কোন টাইমে কামাখ্যা মায়ের দর্শন পেতে চান। অ্যাটলিস্ট আপনাদের দর্শন করার 7 দিন আগে আপনারা বুকিং করবেন, তাহলে কিন্তু ইজিলি ডেট পেয়ে যাবেন। এবং রাতের দিকে ট্রাই করবেন বুকিং করতে, তাহলে কিন্তু সহজে আপনার ওটিপি চলে আসবে এবং বুকিং স্লটও আপনারা সবটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আপনাদের রিকোয়ারমেন্ট মতো ডেট আর টাইম সিলেক্ট করার পর একটা ইন্টারফেস খুলবে, যেখানে যতজন মেম্বার রয়েছে তাদের নাম, জেন্ডার, বয়স এবং ফটো আইডি আপনাকে আপলোড করতে হবে। ফটো আইডিতে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড যে কোনো একটা আপনারা এখানে আপলোড করতে পারেন। যতজন মেম্বার রয়েছে সবারই কিন্তু এরকম ডিটেলস ফিল করতে হবে, আর একটা ফটো এখানে অ্যাড করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো। যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চার ডিটেলসও কিন্তু সেমভাবে আপনাদের ফিল করতে হবে। তবে 10 বছরের নিচে বাচ্চা হলে কিন্তু তার কোনো টিকিট এখানে কাটতে হবে না। এইরকমভাবে সবার ডিটেলস দেওয়ার পর দেখুন এখানে আসবে সিলেক্ট পান্ডা। কামাখ্যা মন্দিরের সমস্ত পান্ডার নাম, তার ডিটেলস এবং ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে পান্ডার রিকোয়ারমেন্ট থাকলে তার নাম সিলেক্ট করে আপনারা
কন্টিনিউ করতে পারেন। এই পান্ডার সিলেকশনটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে, না হলে কিন্তু আপনাদের নেক্সট পেজে যেতে দেবে না। আপনারা পান্ডাকে কল করুন বা না করুন, আপনাদের এটা সিলেক্ট করতেই। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি পান্ডা সিলেক্ট করলে তার ডিটেলস চলে আসবে, তার নাম, ফোন নাম্বার, তার ঠিকানা সমস্ত কিছু চলে আসবে। তারপর করতে হবে কন্টিনিউ। আপনারা চাইলে এনাকে কন্ট্যাক্ট করে এনার সাথে পুজো দিতে পারেন। কন্টিনিউ করার পর একটা পেমেন্ট অপশন খুলে যাবে, এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনাদের ফোনে একটা রিসিপ্ট চলে আসবে, এটা আপনাদের মন্দিরের অফলাইন কাউন্টারে শো করতে হবে। কামাখ্যা মায়ের দর্শনের পর আমরা গুয়াহাটিতে আরও বেশ কিছু জায়গা ভিজিট করে দেখেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে খুব শিগগিরই আসছে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনেই সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজ বিদায়, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই।